অধিকাংশ মানুষ আছেন ছেলে মেয়ে দুইটা হলে আর নেই না, বেশিরভাগ জেনারেল শিক্ষিত। তাদের বিষয় হলো যে ছেলে মেয়ে যদি বেশি হয় খাওয়াবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলতেছেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা যেন তাদের আওলাদকে ছেলে মেয়েকে হত্যা না করে। অধিকাংশ জেনারেল শিক্ষিতরা দুইটা ছেলে মেয়ে অথবা একটা ছেলে মেয়ে কেন নেই? এর কারণ হলো সে ম্যালথাসের ফসা থিওরি মস্তিষ্কে ঢুকে গেছে। এজন্য তারা মনে করে যে ছেলে মেয়ে হলে তো খাওয়াতে পারবে না। আজ থেকে 200 বছর আগে একজন বিজ্ঞানী ছিল, নাম ছিল ম্যালথাস। সে একটা থিওরি দিয়েছিল, পপুলেশন থিওরি, যে জনসংখ্যা তথ্য। এর মানে হলো আজ থেকে 200 বছর আগে সে বলেছিল পৃথিবীর মধ্যে মানুষ যদি বেড়ে যায়, মানুষের জনসংখ্যা যদি বেড়ে যায়, একটা সময় এমন হবে জনসংখ্যা বাড়ার কারণে পৃথিবীর মধ্যে খাদ্য কমে যাবে, মানুষ মারা যাবে। অথচ আজকে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, বাস্তবতার দিকে যদি তাকাই, আমার মায়ের বয়সী যারা আছেন, দাদির বয়সী যারা আছেন, তারা অবশ্যই দেখেছেন নিজের চোখে। আজ থেকে 50 বছর 60 বছর আগে আমাদের এই দেশের মানুষ, আমরা তখন খেতে পারতাম না, একবেলা খেত, দুবেলা খেত না। কেউ দুপুরবেলা আলু সিদ্ধ করে খেত, যাও খেত, একবেলা ভাত খেত। কিন্তু এখন মানুষ বাড়ছে, মানুষ বাড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকও বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন সূরা হুদে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনের মধ্যে যত বিচরণশীল পানি আছে, সমস্ত বিচরণশীল পানিদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুমিন আছি, আমরা সেই ম্যালথাসের থিওরি বিশ্বাস করি না। ছেলে হোক মেয়ে হোক, দুইটি সন্তান যথেষ্ট না। কারণ ছেলে হোক মেয়ে হোক, দুইটা সন্তান হলে যেমনি করে রব্বুল আলামিন রিজিক দেবেন, 5টা হলেও সে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দেবেন। আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করব না। আমরা আমাদের সন্তান বেশি নেওয়ার চেষ্টা করব।